ঠ্যাঙের পার বসায় আমার একটু চেন খুলি নোংরা জিনিস যাইছিলাম। স্যার এক আমি কইছি স্যার আমাকে পড়া দেন। স্যার এখন পড়া দিছে আর খালি বিরানসির পার হাত দিয়ে খালি আমার গা টিপিছে। কোন স্যার? মধুর স্যার। আর একবার ঠ্যাঙের পার বসায় আমার একটু চেন খুলি নোংরা জিনিস যাইছিলাম। আমি আবার স্যারের কাছে দিয়ে চলে গেছিলাম। 21 তারিখে সোমবারের দিন আমার মেয়ে বেলা 12টায় স্কুল থেকে এসে গোসল করে এসে আমাকে লেগিন কইছে মা আমি আর স্কুলে যাব না। তো এখন কইলাম যে কে স্কুলে যাবে লাইকা, তো কইলে যে স্যার আমার স্যার চেন খুলে ঢোকা দিছে। তো কইলাম যে কি ঢোকা দিছে, তোমার কি কলম ঢোকা দিছে ব্যাগে, সেটি পাচ্ছেও না, করছে না। সেখানে খারাপ কথাটা কইলে সেখানে আমি ওকে ভালোভাবে বুঝিয়ে আমি লেগিন মেয়েরা কোলে হরি নিয়ে আমি মসজিদ পর্যন্ত যায়া সেখানে কইলাম যে না আমি একা একা চলে আসছি, আমার এটা ভুল। তখন আমি কেক না লিয়ে আসলে একটা সাক্ষীও আনলাম না, কেক লিয়েও আইলাম না। তারপরে দেখি যে সামনে আমার চাচা শ্বশুর, তাক আমি হলে কিন রিজাউল, তাক আমি ডাহিলে আসি বললাম যে কাকা এই সমস্যা, আপনি একটু স্কুলের পর চলেন। মান্নান মাস্টার এখানে আসিল, মান্নান মাস্টার আমাকে কইলো যে লেকিন এই কথাটা কাউর কাছে কিছু লেকিন কয়ও না, ওর বউ একজন বিশেষ ক্যাডার, তুমি এই কথাটা দাবা দাও গা, ওর আব্বুর কাছেও বললো না। স্যার এই কথা কইলো, আমি এই কথাটা কয়া আমি লিয়ে চলে আসি যে আমার এই শিশু বাচ্চার সাথে এরকম নোংরামো হচ্ছে। আমি চাই ওর উপযুক্ত শাস্তি হোক, যে আর কোনো আমার মেয়ের সাথে যে নোংরামোটা হচ্ছে আর কোনো বাচ্চার সাথে যে এই নোংরামোটা হয় না, আমি এটাই চাই। আগেও কিন্তু অন্য জায়গা পেলে এই কাজ করেছে, ঠিক আছে, এই জন্যই ওরা কিন্তু পোস্টিং করা হয়েছে এই কৃষ্ণপুর প্রাইমারি স্কুলে। এই জায়গা মনে করেন আরো অনেক অনেক মেয়ার অভিভাবকরা কিন্তু এটা করছে, বিচার চাইছে, কিন্তু প্রাইমারি স্কুলে যে হেডমাস্টার আনোয়ার আছে কিন্তু এই কাজটা মাথায় লেয় নাই, ঠিক আছে, লেয় নাই। কিন্তু এর আরো অনেকজনই অভিভাবকরা মনে করেন যে কালকির আগে রাত্রি মানে অনেকজনের কাছে বলিছে যে এইগুলো কাজ করেছে, তারপরে কিন্তু এই বিচারগুলো সুষ্ঠু হচ্ছে না। আমরা এর বিচার চাই কিবা এই জন্যই যে এই কাজ যাতে আর যেন ওই মওদুদ মাস্টার না করতে পারে, অন্য অন্য মাস্টার যাতে কাজ না করতে পারে। আমার একটা অভিযোগ আসছে, ওই অভিযোগের পর জিনিসটা তো আমি দেখি নাই, সত্য বলে আমি এখনো নির্ধারণ করতে পারছি না। তা আমি আমার কর্তৃপক্ষকে জানাইছি, কর্তৃপক্ষ বা এখান থেকে যদি সে প্রকৃতই আমার ওই সহকর্মী যদি দোষী হয়ে থাকে তা সুষ্ঠু বিচার হোক, সেটার আমি পক্ষে, আমি কোনো বিপক্ষে নেই।